বিদায় বেলায় সবাই জবানটা খুইলা কোন সুবহানাল্লাহ। কি দিয়া বুঝাবো? 2-3 মিনিটে ফিনিশিং দিয়া বইলা দিয়া যাই। ফুরাতের নদীর মধ্যে পানি আছে না নাই? ওই ফুরাতের নদী একদিন স্বর্ণে পূর্ণ হয়ে যাবে। এই জন্য ফুরাতের নদীর দাম আছে না নাই? ওই ফুরাতের নদীর ভিতরে এমন একটা জোয়ার উঠে গেছে, এই জোয়ারে ফুরাতের পারে পানি উঠে গেছে। তীরের মধ্যে যে বাড়ি ঘর, ওই বাড়ি ঘর গুলো একদম ভরপুর ভেসে গেছে। যেমন সাতকানিয়া, সুনামগঞ্জ, লোহাগাড়া যেমন করে বন্যায় বাড়ি ঘর ভেসে গেছে। দাওয়াতি মানে মানবিক কাফেলা সেদিন ত্রাণ নিয়ে দৌড়াইয়া ধরে মানবিক ভাবে হাত তুলেছি, সেখানে গিয়ে আমরা হাজির হইয়া গেছি। আমরা বিশ্বাস করি আজকে বুড়িচং কিংবা আখাউড়ার বন্যা, আগামীতে আমার বাড়িতেও বন্যা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ফুরাতের নদীতে যেই মাত্র বন্যা এসে গেছে রে বন্ধু, ওই মুহূর্তে বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেল। এখন বাড়ি ঘরের মানুষের খাবার দাবার বেঁচে গেল। ওই মুহূর্তে এখন তারা কি করবে? ওই বাড়ি ঘরের মানুষগুলো দৌড়াইয়া চিন্তা করতেছে, এই জমিনের মধ্যে বাগদাদের জমিনে ওই ফুরাতের প্রান্তর আশেপাশে বাস করে হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ওনার নামে একটা মুশকিল কুশা রয়েছে, এবার ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া চলে গেছেন তার কাছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, ইয়া মুশকিল কুশা, ও শের খোদা মৌলা আলী, আমাদের ফুরাতের পানির জোয়ার উঠে গেছে, বাড়িঘরগুলো পানির মধ্যে ভেসে গেছে। এখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি করতাম? এবার ওরা ডাক দিয়ে, ইয়া মুশকিল কুশা, আপনি কি করবেন? আমরা আপনাকে ওসিলা বানাইলাম, আপনি রবকে ডাক দিবেন, কি হবে না হবে আপনি জানবেন আর রব জানবে। সূরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুহূর্তে ও যুবক ভাইরা রে, এই কথাগুলো আমি প্রায় মাহফিলেই বলি। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোয়ারের কথা চিন্তা কইরা, ফুরাতের বন্যার কথা চিন্তা কইরা, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া, গায়ের মধ্যে আস্তিনটা লাগাইয়া, গুড়ার মধ্যে ওইটা লাগামটা ধরলো। দুইটা কলিজার টুকরা, চাঁদের মতন চেহারা। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন হিসাবে, আব্বা ও আব্বা গো, আপনি ঘোড়ায় ওইটা নতুন কাপড় পইরা, আমার হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে আপনি কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার বাবারা, ওই ফুরাতের প্রান্তরে পানি ঠেলা মারছে, ওই ফুরাতের পানি ফুলা মারছে, এর মানে হলো জোয়ার উঠেছে। বন্যার পানিতে তার ফুরাতের তীরের বাড়িগুলা ভেসে গিয়েছে। এই জন্য ওরা এসেছে, আমি সেখানে যাইয়া আল্লাহর কাছে কিছু বলার জন্য, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কয়, বাবা আপনি একলা যাইবেন, আমরা দুই ভাইয়ের সাথে যাবো। একটার সামনে বসাইলো, আরেকজনের পিছনে বসাইয়া হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে চলে গেল। যাওয়ার পরে যেই জায়গা শুকনা আছে, ওই জায়গার মধ্যে তীরবর্তী মানুষ যারা বন্যায় ভেসে গিয়েছে, ওরা মৌলা আলীর পাশে দাঁড়িয়ে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়িয়া লাঠি মুবারকটা হাতের মধ্যে লইয়া মাটির মধ্যে একটা ধাক্কা মারছে। যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম লাঠিটা মাটির মধ্যে গাইরা দিল, সাথে সাথে কয়েক ফুট পানি কমে গেছে। এবার আবার আরেকটা ধাক্কা দিল, আবার লাঠিটা যখন মাটির মধ্যে বসায় দিল, আবার কয়েক ফুট পানি কমে গেছে। ফুরাতের প্রান্তরে মানুষগুলা ডাক দিয়ে কয়, হে মৌলা আলী, ইয়া মুশকিল কুশা, আপনি যখন লাঠি মুবারকটা জমিনে রাখছেন, জমিন পানি খাইয়া ফেলাইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয়বার লাঠিটা রাখছেন, একদম আগে যেমন পানি ছিল একেবারে এইভাবে পানি, আবার মাটি আবার পানি খাইয়া ফেলাইছে। এখন আমরা ভয় লাগতেছে, আবার যদি আপনি লাঠিটা মাটিতে ঠেকাই দেন, না জানি আবার ফুরাতের পানি শুকাইয়া যা। আপনি আর মাটির মধ্যে লাগাবেন না, মাটির মধ্যে লাগাবেন না, আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর ফুরাতের মানুষের মুখে হাসি ফুটে গেল। এখন আমার প্রশ্ন হলো যে এই ফুরাতের পানি
পানি ঠেলা মারছে, জোয়ারের পানিতে সব বাইসা গেছিল, একদম বন্যা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনার কলিজার টুকরা লইয়া ওই জায়গার মধ্যে ফুরাতের চতুর্পাশের মানুষগুলারে বন্যা থেকে বাঁচাইলো। এখন আমি ভৈরববাসীর কাছে একটা বিচার দিয়া যাই, ভৈরবের কাছে আমি একটা বিচার দিয়া যাই, যেই মৌলা আলীর পানির ধাক্কা থেকে মানুষের বাঁচায়, ওই মৌলা আলীর সন্তানের জন্য ওই ফুরাতের প্রান্তরে অনেকগুলা মানুষ ওই ফুরাতের পানিটা বন্ধ করে দিছিল। হায় রে ও ভৈরবের বাবা, এবার যুগে যুগে দেখছেন নি মুনাফিক কারে কইরে বাবা। এবারে যে ফুরাতের প্রান্তরের পানি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া কইরা কমাইয়া দিল, আর ওই মৌলা আলীর আওলাদের জন্য, আমার নবীর আহলে বায়াতের জন্য কারবালার জমিনের মধ্যে নিয়া চলে বলে কৌশলে নিয়া ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আমার নবী বলে, উম্মত দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। ওই ফুরাতের প্রান্তরে মুনাফিকরা রাস্তারও বাধা দিয়েছে, ওই মুনাফিকরা পানিরও বাধা দিয়েছে। হাইরে খাজা গরিবে নওয়াজ পানা সাগরের পানি লুটার মধ্যে আইনা পিতৃরাজ রায়ের বাপ ডাকায় দিছে। আর ইমাম আলী মুকামের এত পাওয়ার, ইচ্ছা করলে ফুরাতের পানি মস্কের মধ্যে আনতে পারত, অথবা ইচ্ছা করলে আল্লাহরে বললে আল্লাহ পানি পাঠাইয়া দিত। এরপরও ইমামে আলী মুকাম পানিও চাই নাই, পানিও আনে নাই। কেন কেন কেন? কারণ ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তের সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে না নাই? আর জুরে কন্যা আছে না নাই? অনেকে বলে ইমাম হুসাইন নাকি সেই জায়গার মধ্যে যুদ্ধ করতে গেছে, মিথ্যা কথা। যুদ্ধ করতে যাই নাই, ওরা মুনাফিকি কইরা দাওয়াত কইরা লইয়া গেছে, নিয়া তারা পানি বন্ধ করে দিয়েছে। এই ফুরাতের পানি কেমনে তোরা বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। খবরদার খবরদার, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে বদি দিয়া। ওই তোমরা হাউজে কাউসারের পানি কিন্তু সেদিন আর পাবে না। যারা ইমামে আলী মুকাম মৌলা আলী পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে যারা তলোয়ার করেছে, এরা হাসরের ময়দানে আহলে বায়াত তো পাবে না, হাসরের ময়দানে তারা নবীর শাফাআতও পাবে না। চিৎকার মায় নাকি ঠিক না বে ঠিক রে বাবা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মুঝে কুফা ওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हो, बुलाया गया हो। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আওয়াজ করে বলে ইয়া হুসাইন। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कहीं बंद पानी। मुकद्दर में है जे कौसर का पीना, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ।
বারবার বলা যাবে না। বাবা আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, এটাই যথেষ্ট। আরে এজিদের নাম কেউ রাখে না, হুসাইনের নামের অভাব হয় না, কথা কর ঠিক কিনা? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত হৃদয়ে ধারণ করে এই জিন্দেগিটাকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করে। সবাই জবানটা করে বলুন আমিন। আপনারা একটু জবান করে বলুন, এই যে অবস্থার আলোকে চাহিদার প্রেক্ষাপটে এই মৌলা আলী কনফারেন্সটা বৈরবের জন্য প্রয়োজন আছে না নাই? একটু বড় করবো না, আছে না নাই? এই যে অসংখ্য মানুষ, আপনারা রাত্র প্রায় 1:45 বাজে, এরপর আপনারা বসে আছেন। ওই আমাদের দেশের কিছু মানুষ আছে যারা সুন্নিদেরকে মাঝে মাঝে অপবাদ দেয়, সুন্নিরা কি বিরিয়ানি খাওয়েন না সুন্নি। আচ্ছা কোন তো দেখি, এই রাত্র 1:45 বাজে আমাদের কোনো আজকে তাবারুক আছে? আমাদের তাবারুক একটাই, জিকরে মৌলা আলী। কথা বলেন ঠিক না ঠিক? তো সুতরাং আমরা এই সুন্নিরা আমরা কখনো সিন্নি খাওয়ার জন্য লালায়িত নয়। আমাদের তাবারুক হলো জিকির, চিৎকার মারহাবা। এই জন্য আমাদের যে একজাক তরুণ যোদ্ধা আছেন, বিশেষ করে আপনারা শুনেছেন মেশকাত রেজা, সেও খুব সুন্দর বক্তব্য রেখেছেন। তরুণ যোদ্ধারা তারা অনেক কাজ করছেন এবং শায়ের জানালাম রেজা তো মন মাতানো সানাই মোস্তফা পরিবেশন করে আপনাদেরকে উদ্বিলিত করেছেন। হ্যাঁ, এবং মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাহিরি লাস্টে খুব সুন্দর হৃদয় বিদারক নাত রাসূল পড়ে আমাদের হৃদয়কে উজালা করেছেন। তো সবকিছু মিলে আপনারা একটু হাত তোলেন, হাত তুলে একটু বলতে চাই আমরা খুশি না বেজান? আরো বড় করে বলুন খুশি না বেজান? আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন। তাইলে আজকে সারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সারা রাত্র পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম একদম বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী ওনারা কি করেছেন? আলোচনা করেছেন। এতে কি আমাদের লাভ হয় নাই? আরো যদি লাভ হয় নাই, লাভ হয়েছে। এই জন্য আমরা সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? আচ্ছা নামাজ যে পড়ছেন, এক সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজের ভিতরে আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব? দেখেন কথাটা কিন্তু অনেক অনেক কঠিন, যে আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, নামাজের ভিতরে সালাম দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি না? তা আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনার উপরে দরুদ শরীফ পড়বো কেমনে? তখন আল্লাহর হাবিব দেখেন কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন নামাজের মধ্যে তোমরা দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আহলে বায়াত। তার মানে বোঝা গেল নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে নবীজিকে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ বাতিল। তাই নামাজ আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদতের মধ্যে আহলে বায়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে। সেই জন্য আহলে বায়াতের শান সম্পর্কে আমি ওনারা যে আলোচনা করেছেন তাদের আলোচনার সাথে আমার কোনো কথা যেন না মিলে, যে কথাগুলো বাকি রয়ে গেছে, হুজুররা তো সময়ের কারণে অনেক মহাসাগরে আলেমগুলো এসেছিলেন, ওনারা সময়ের কারণে বিস্তারিত বলতে যতটুকু বলেছেন অসংখ্য বলেছেন, আরো যদি সময় দিতাম আরো বলতেন। এরপরে একটা কনফারেন্সের নিয়ম অনুযায়ী ওনারা সুবিবেচনা করে আলোচনা কমিয়ে দিয়েছেন। তো আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ থাকবে, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? এই মৌলা আলী কনফারেন্সটা ভৈরবে করার মূল কারণ হলো যে অনেকে বলে যে আমরা সুন্নিরা মৌলা আলীর বিদ্বেষ করি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করি। তো আমরা ওই সমস্ত বিরুদ্ধবাদীদের জবাব দেওয়ার জন্যই আমরা বুঝাইতে চাই, আমরা সুন্নি, এমন সুন্নি আমরা আহলে বায়াতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সম্প্রীতিকে ভালোবাসি। এই সকল কিছুর মিলিয়ে 100% হৃদয়ে আল্লাহর বিধানগুলোকে ধারণ যে করতে পারে তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কাউকে খুশি করতে গিয়ে কাউকে বেজার করতে পারবো না, কারণ এই অথরিটি আল্লাহ আমাদেরকে দেয় নাই। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত
হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি কিছু কথা একটু বলতেই হয়, যে এই কথাটা আমি একটা হাদিস শরীফ উচ্চারণের মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাআইতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা বলেন যে আমি আমার আব্বা আবু বকরকে দেখেছি ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা আবু বকর বেশি বেশি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছে। হ্যাঁ, তখন ফাকুলতু লাহু, আমি আমার আব্বা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, ইয়া আবা, হে আমার বাবা, আরাকা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আমি আপনাকে দেখেছি, আজকে আপনাকে দেখেছি আপনি বেশি বেশি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকান। আচ্ছা, মেয়ে হিসেবে তো বাবাকে এটা জিজ্ঞেস করতেই পারে, পারে কি পারে না? তখন হযরতে মাওলা আলী, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, ইয়া বুনাইয়াতু, হে আমার মা, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মা, আমার নবীজিকে বলতে শুনেছি যে তিনি বলেছেন আন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে সাহাবারা তাকায় থাকতেন, তার মানে আপনি বুঝতে পারতেছেন তো মাওলা আলীর শানটা কত। আর তিনি শান তো এটা হলো আলাদা একটা স্পেশাল মর্যাদা, কারণ ওনারা হলেন আহলে বায়তের সদস্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে ছোট করে দেখা যাবে না। আমার সমাজের মধ্যে কারো যদি টাকা নাও থাকে, তাকে গরিব কিংবা ফকির বলে গালি দেওয়া যায় না। এই জন্য মর্যাদাগত দিক দিয়ে সাহাবায়ে কেরাম সবাই মর্যাদার পাত্র, আহলে বায়ত সবাই মর্যাদার পাত্র। আপনি মার্কিং করার মতন ক্ষমতা আল্লাহর হাবিব আপনাকে দেয় নাই। আপনি কাকে 3 নম্বর দিবেন, কাকে 5 নম্বর দিবেন, এইরকম মার্কিং করতে দেওয়া যাবে না। এবার আসেন, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বলছেন, হে আবু বকর, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, তুমি একটু মসজিদের মধ্যে ইমামতিটা করিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে দাঁড়িয়ে আমি নামাজের ইমামতি করব, আমার পা থরথর করে কাঁপছে। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। বাস সিদ্দিক আকবর গিয়ে নামাজের মেহরাবে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি ওই ঘর থেকে ভর করে করে জানালার বরাবর দাঁড়িয়ে কাপড়টা সরালেন। কাপড়টা সরাইয়া তিনি জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনি ভর করে দাঁড়িয়ে মসজিদের দিকে তাকিয়ে কেন কান্না করতেছেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, দেখো না, আজকের চোখের পানি এটা দুঃখের পানি নয়, আজকের চোখের পানিটা আনন্দের পানি। তুমি তাকায়া দেখো, আমি মেহরাবে যাই নাই, নামাজ পড়ানোর জন্য সিদ্দিক আকবর কিভাবে ইমামতের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আর তার পিছনে সব সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, আমি রাসূল যখন শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব, এভাবেই পাগলরা এই মসজিদের মেহরাবকে পাহারা দিয়ে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমার নবীজি অসুস্থ, একদম শেষ কথা বলতেছি, ওই মুহূর্তে আমার নবী বলতেছেন, হে আবু বকর, তুমি নামাজ পড়াবে। আর এই দিক দিয়ে আমার নবী আবার মাওলা আলীকে কি বলে শুনেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, শুনে যান, হাদিসটা একটু বলি। আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي بن ابي طالب رضي الله تعالى عنه في مرضه الذي توفي فيه। আমার নবীজি একদম যখন অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে চলে গেল, দুনিয়ার থেকে শরীয়তের পর্দা হওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, তখন আমার নবী ওই মুহূর্তে দেখেন, এই দিক দিয়ে সিদ্দিক আকবরকে বলছে তুমি নামাজ পড়াবে, আর এই দিক দিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আলী, আমি যদি ইন্তিকাল করি, আমি যদি শরীয়তের পর্দার আড়াল হয়, ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিতুম, হে আলী, তুমি আমাকে ইন্তিকাল করার পরে আমাকে তোমার হাত দিয়ে আমাকে গোসল দেওয়া হয়েছে। খেয়াল করেন কিন্তু, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, মা গাসালতু মাইয়িতান কাত্তুন,
আমি তো জিন্দেগিতেও কোনো মাইয়াতকে গোসল করাই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী ইন্নাকা সাতুহাইয়ু আও তায়াসসার। আল্লাহর হাবিব বলেন, হে আলী, তুমি যদিও কাউকে জীবনে গোসল না করাও, কিন্তু আমি যখন ইন্তেকাল করব তখন তোমার জন্য আমাকে গোসল করানো সহজ করে দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তখন ফাকাল আলীগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাসালতুহু, আমি আমার নবীকে আমার হাত দিয়া গোসল করাইছি। কিন্তু গোসল করানোর মধ্যে একটা খেলা আছে, এই খেলার একটু বইলা দিয়া যায়। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে বলে গেছেন তুমি আমাকে গোসল করাবে, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে গোসল করালেন। আচ্ছা বলুন তো, আমাদের দেশে মানুষ যখন মারা যায় দেখবেন কেউ বড়ই পাতা পাইরা দেয়, কেউ গরম পানি কইরা দেয়, কেউ ডেক্সিটা আগায়া দেয়, কেউ গোসলখানায় পর্দা টানায় দেয়, কেউ গোসলখানার ভিতরে ঢুকিয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পায়খানাগুলো পরিষ্কার করে দেয়। কেউ শখ কইরা নয়, মহব্বতে ওই লাশটাকে কাঁধের মধ্যে নেই। কেউ আবার শখ কইরা কবরস্থানে পারা যায় এক মুষ্টি মাটি দিয়ে আসে না, দাফন করার পরও দোয়া করে। এটা একটা শখ আছে না নাই? তো হযরত আমার নবীজি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি আমাকে গোসল করাবে। তখন একজন সাহাবী আসছেন, আয়েশা বলছেন, ওয়াল ফজল ইবনে আব্বাস। ফজল ইবনে আব্বাস এসে বলতেছেন, হে আলী, আমিও আপনার সাথে একটু শরীক থাকতে চাই। ওয়া উসামা ইবনে যায়েদ, হযরত উসামা ইবনে যায়েদ বলেন, আমিও আপনার সাথে শরীক থাকতে চাই। ওয়া কানা আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগসিলুহু, হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আমার নবী পাককে গোসল করালেন। গোসল করানোর পরে ওয়া ইয়াকুলু, তিনি বলতেছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আল্লাহর কসম করে বলি ওই সত্তার নামে যার নামে আমার মা আমার বাবা কুরবান, তাদের শপথ করে বলতেছি কি, আমি যখন রাসূলের পাককে যখন আমি গোসল করাইতে গেলাম, যখন আমি গোসল করাইতে গেলাম তখন মাওলা আলী বলছেন, তিত্তা মাইয়িতান ওয়া হাইয়ান, আল্লাহর কসম করে বলি আমি যখন নবীকে গোসল করাইতে গেলাম রাসূল পাকের শরীর মুবারকে যেমন করে মেশকে আম্বরের গ্রাম লাগতো, আমার নবী ইন্তেকাল করার পর গোসলের পানির পরতে পরতে মেশকে আম্বরের গ্রাম বাহির হইতে শুরু করলো। তাহলে দেখেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে কিভাবে তুলে ধরেছেন, সাহাবায়ে কেরাম থেকে কিভাবে মর্যাদা দিয়েছেন। আরে মা, সংসারের মা যিনি হয়, মা দেখবেন 5টা সন্তান হলো দেখবেন বড়টারে একরকম, মাঝুটারে একরকম, ছোটটারে একরকম, কিন্তু সন্তান মনে হইতেছে বুঝতেছে আমারে মনে হয় মা কম ভালোবাসে। আসলে না, সন্তান হিসাবে সকলকেই ভালোবাসে, কিন্তু সন্তান হিসাবে সব সন্তান হয় মার কাছে সমান সমান, কিন্তু মহব্বতের জায়গা থেকে এক এক সময় এক একজনের এক একটা দিয়ে বুঝ দিয়ে সন্তানের মর্যাদা, সন্তানের ভালোবাসা সংসারে প্রতিষ্ঠা করে। ঠিক এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরাম কে উঁচু কে নিচু কে কতটুকু এটা কম্পেয়ার করার জন্য ক্ষমতা আপনাকে দেয় নাই। আল্লাহর হাবিব এক একজনের এক একটা মর্যাদার কথা বলে বলে আল্লাহর হাবিব এক একটা মর্যাদা ফাজাইল গুলো বর্ণনা করেছেন। আপনার কাজ হলো ফাজাইল বর্ণনা করা, আপনার কাজ হলো জিক্রে আলী নিয়ে আলোচনা করা, আপনার কাজ হলো মাওলা আলীকে মহব্বত করা। আপনি মার্কিং করতে পারবেন না যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, এরাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আলোচনার মূল বিষয় হলো যে আমরা যে এই কাজটা করতেছি, এই যে এই আজকের যে অনুষ্ঠানটা যে করার মূল কারণ হলো একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, একদিন তো আমাদেরকে মরে যেতে হবে। আজকে ভৈরবের মধ্যে 19 বছর ধরে 19-20 বছর হয়ে গেল ভৈরবে আসি, ওয়াজ তো আর কম করি নাই। তারা বাবার ওয়াজ করেছি, মা বাবার ওয়াজ করেছি, কবরে আলোচনা করেছি, অনেক মানুষ কেঁদেছেন, কিন্তু ওই কান্নার ভিতরে কিছু মানুষ আছে চোখের পানি কেড়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে লোভ লালসায় ফেলে দিয়েছে, বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে আপনার চোখের পানিকে কেড়ে নিয়েছে, আপনাকে বিভিন্ন লোভ দেখিয়ে আপনার ঈমানকে হরণ করে নিয়ে নিজেদের একটা বড়ই সৃষ্টি করার জন্য আপনাদেরকে যখন মিসগাইড করার জন্য তারা চেষ্টা করেছে, ঠিক ওই মুহূর্তে আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সের মাধ্যমে এই দেশে নয় সারা বিশ্বে যত সর্ববাতিল রয়েছে, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আশারি সহকারে যত ধরনের 72 ফিরকা আছে, সকল 72 ফিরকা থেকে মুক্ত যদি থাকতে হয় তাহলে আপনার অন্তরে আহলে বায়াতের মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শেষ কালাম বলে দিয়ে যায়।
কেন লাগবে? আল্লাহ হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ। কিন্তু এখানে রাসূল সীমাবদ্ধ থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে আরেকটা কথা বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। দেখেন ওখানে বলছে আমি রেখে যাচ্ছি সুন্নাহ, আবার এখানে বলছে আমি রেখে যাচ্ছি আহলে বায়াত। আহলে বায়াতের কথাটা কেন বলেছেন? কারণ রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। বড় করে বলেন, ঠিক কিনা বলেন? রাসূল গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন এখন তাকায়া দেখেন, আমরা যারা দীর্ঘদিন ধরে নয়, আমাদের বাপ-দাদার আমল থেকে আমরা লিখে আসছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। এখন দেখেন অনেক ধরনের গ্রুপ বেরিয়ে গেছে, এখন যত ধরনের বাতিল আছে, সকল বাতিলগুলো এখন নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করেছে। তারপরে রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা আমার আমরা স্পষ্ট ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আকাশে দীপ্যমান তারকা যেমন সত্য, তারকারাজি যেমন সত্য, চাঁদ যেমন সত্য, রাসূল পাকের ভবিষ্যৎবাণীগুলো সত্য। এই জন্য রাসূল বলে গেছেন যে যারা তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না, যারা কোরআনকে ধরবে এবং যারা আহলে বায়াতকে মহব্বত করবে। এই জন্য আমরাও বলি সুন্নি, লামাযহাবিরাও কো সুন্নি, অনেক বাতিলরাও কো সুন্নি, এখন সবাই কো সুন্নি। এখন এই দাবি তো 5 বছর আগেও ছিল না, এখন নতুন নতুন হচ্ছে কেন? তার 1500 বছর পরেও বোঝা গেল সুন্নি সবাই দাবি করবে, কিন্তু যারা সত্যিকার অর্থে সুন্নি হবে তারা আহলে বায়াতকে মহব্বত করবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে দিয়ে গেছেন। আর দেখেন তুফান আসলে বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়, কিন্তু বাতিলের ঢেউ যখন আসবে আপনার ঈমান লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য ওই বাতিলদের ঢেউ থেকে, বাতিলদের তুফান থেকে, বাতিলদের ভূমিকম্প থেকে, বাতিলদের আক্রমণ থেকে আপনার জান নয়, আর জান গেলে তো তাহিয়া চুল পরিমাণ দুঃখ করে না। ভাইরা আমার, এই প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, করার মতো করি। কি করি? করার মতো করি। কারণ কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে পাঞ্জাতন ছাড়া আমাদের কোনো উপায় আছে? উপায় আছে? তো আমরা সুন্নিদের মধ্যে যারা আছেন আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে অনুরোধ করছি, জেনে শুনে সত্যকে গোপন করবেন না। আমরা বিশেষ করে দাওয়াত ইমানি বাংলাদেশ বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। দেখবেন যেখানে কোনো ধরনের বাতিলদের চক্রান্ত হয় তখন আমরা প্রতিবাদ করি। আমি অনুরোধ করব, খন্ড খন্ড প্রতিবাদের শক্তি যেমন, ঐক্যবদ্ধ শক্তিটা কিন্তু তেমন নয়, এটা আরো বেশি। কথা বলেন, ঠিক কিনা? আমি অনুরোধ করব ভৈরববাসীকে, আমরা সবাই যে যেই দল করি সব দলের ভিতরে সুন্নি আছে কিনা? আজকে যারা বিশেষ করে বিবি মুজিবুর রহমান এবং আলহাজ আল মামুন এবং জনাব মাসুম বিল্লাহ ভাই এবং আমার ভাই মীর রাজন আহমদ সাহেব এবং আমাদের আজকের অতিথিবৃন্দ, ওনারা যে বক্তব্য রেখেছেন আপনারা কি অনুভব করেছেন ওনারা কি বাতেল? কথা, ওনারা কি বাতেল? এক একটা বক্তব্য আমাদের হৃদয়কে কেড়ে নিয়েছে। এই জন্য সুন্নি যেখানে থাকবে আমরা সেখানে যাব। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের কাজ হলো সুন্নি নিয়া, আমাদের কাজ হলো সুন্নিয়ত নিয়া। আমরা কোনো বিভাজন চাই না। যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো, যারা আহলে বায়াতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। সুন্নিরা কোনো দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আরেকটা কথা বলি, সুন্নিরা কখনো রক্ত চক্ষুকে ভয় পায় না। ভয় না পাওয়ার একটা কারণ আছে, কারণ সুন্নিরা দেখবেন, সুন্নিরা রক্ত চক্ষুকে ভয় না পাওয়ার মূল কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা এগুলোর ভয় পাই না। আমার বলতেছে গাড়ি ভাঙছে, আরে বেটা 23 বার না 24 বার গাড়ি ভাঙছে, বেটা হইলে সুরের মতন গাড়ি বাড়ি দিয়ে ইটা মাইরা দৌড় মারে, তো সামনে দাঁড়ায় না বাংলা সাহস থাকলে। কথা ঠিক না বেটে? এই জন্য যাই হোক, বাংলে ভাঙবে, মারলে মারবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেহেতু মরেই যাব, কিন্তু লড়ে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তা আমরা দিন শেষে একটা কথা বলবো, এই দেশে অনেক ইসলামী দল আছে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যদি ভালো চান, এই দেশের সুন্দর একটা মুহূর্ত এসেছে, সকল যত যে ধর্ম বা যেই দল করেন না কেন, আমি অনুরোধ করব, যদি আপনার আমাকে ভালো লাগে আমাকে আপনি বুঝান, বুঝায় আপনার দলে নেন, না হয় আপনি বুঝে আসুন।
যদি ইসলামী দলগুলো যদি সকলে যদি আলোচনা সাপেক্ষে আকীদার সমাধান করে যদি ঐক্যবদ্ধ হতে পারে, নিঃসন্দেহে অন্তত পক্ষে সুন্নিরা এবং ইসলামী দলগুলো রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটা অংশ থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আর ভৈরববাসীকে অনুরোধ করব, আপনারা এই মাহফিলগুলো যেন বন্ধ না হয়, আপনারা মাহফিলগুলো করবেন। যদি কোনো কারণে মাহফিলটা বন্ধ হওয়ার জন্য কেউ যদি অপচেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলগুলোকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করব, লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার প্রস্তাবের সাথে একমত আছেন? যদি মরে যাওয়ার প্রশ্ন আসে, মরতে রাজি আছেন? কার জন্য মরতে রাজি আছেন? আরো জোরে কার জন্য? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। কষ্ট হবে আপনাদের? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নয়ন নূরেরি আধার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তানকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তানকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার। আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশিকান, এও ধুম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এও ধুম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ডেকে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো
ছুঁয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি পান হবে আমার রাসূলুল্লাহ কি পান হবে আমার আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ দরদি ও মায়া নবীজি আমার মদিনা গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখো নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী এই পাগল হয়ে যা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তুল্লাহ দরদি ও মায়ের নবীজি দয়াল নবী মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম
हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সকলে কই আলহামদুলিল্লাহ সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়ুন তিনবার সূরা ইখলাস পড়ুন কয়েকবার দুরূদ শরীফ পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي واله واصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله আলিউল আযীম যাদের বাবা নাই তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিও যাদের বাবা নাই তারা কারে বাড়িতে বাবা কইয়া ডাক দিব আল্লাহ আব্বা আম্মা জারসু সে মাও কবরে একটু ঢেউ দেন না বাবা আরে আব্বা সে মাগো কবরে মাফু করে দাও দয়াল নবীর কাজ বন্ধ নাই রে আল্লাহ বন্ধ নাই রে বান্ধব নাই রে যে জাগায় কোন আল্লাহ আও দিলটা নরম করে কোন আল্লাহ সে জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা ও আল্লাহ আমরা যেদিন মরণ দিব রমজান মাসে মরণ দিও যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও অনেক ছেলেরা বিদেশ যাইতে পারে না রিজিকের দরজার তালা খুলে দাও ব্যবসা বাণিজ্য করে আল্লাহ আপনি বরকত দিয়া দেন রোগ বিমার আছে দয়াল নবীর ওসিলায় শেফা নসিব করে দেন আল্লাহ পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা অফলাইনে অনলাইনে কত মা বোনরা দুইটা হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ মা বোনদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানাইয়া দাও লামিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও নামাজি বানাইয়া দাও পর্দাশীলা বানাইয়া দাও আল্লাহ আজকে আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সে যেইভাবে রাত্র 2:30টার সময় কাঁধে কাঁধে মিলাইয়া বসাইছেন আল্লাহ এমন ভাবে পাকে পাঞ্জাতনের সামনে জান্নাতে আমারে কবুল করে নিয়েন আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার
মন কালিয়া আল্লাহ কেমন করে নীল মন প্রেমে ডাকে দিয়া দয়াল রে আমার দয়াল নীল মনে কালিয়া আল্লাহ মরণের ঘাটে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিল, যেদিন পানি তৃষ্ণা মিটবে না। আল্লাহ বিশেষ দোয়া কইরা যায়, আজকের অতিথিদের হায়াতে বরকত দিয়া দাও, পীর মাশায়েখদের হায়াতে বরকত দিয়ে দাও, উলামা ইকরামদের হায়াতে বরকত দিয়ে দাও, আল্লাহ শ্রোতাদের হায়াতে বরকত দিয়ে দাও। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও। বিদেশের বাড়িতে যারা আছে জানমাল আপনি আমানত রাখেন, ব্যবসায়ীদের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ অনেক তরুণ উলামা ইকরাম এখানে এসেছেন, সময় দিতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে এদেরকে সুন্নিয়তের ময়দানে বীর মুজাহিদ বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার একটা মুরিদ অসুস্থ, হসপিটালে আছে, আল্লাহ মেহেরবানি করে তার সেবা নসিব করে দেন। আর মরণের কালে আমাদের সবার জবানে ঈমানি মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।